করতে পারবেন। ইনকিউবেটর এতটা জটিল কিছু না, এবং আপনারা যারা যেই খামারটা করতেছেন আপনাদের নিজের চাহিদার অনুযায়ী, মানে আপনারা ভবিষ্যৎ প্ল্যান হিসেবে আপনারা মেশিন কিনবেন। আপনার যদি ছোটো 15টা 20টা থাকে আপনি, বা ভবিষ্যতে আর কোনো বড় করবেন না তাইলে, বা মোটামুটি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের অনেকেই কমেন্ট করেন যে আমাদের 15টা মুরগি আছে বা 20টা মুরগি আছে, এখন আমরা কোন ইনকিউবেটর দিয়ে মানে বিজনেসটা শুরু করতে পারি, বা কোন ইনকিউবেটরটা কিনলে ভালো হয় আমাদের জন্য। তো আমি একজন ছোটোখাটো খামার হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে আপনারা অবশ্যই আগে ডিসাইড করতে হবে যে আপনারা কি করবেন, মানে আপনাদের খামারটাকে ভবিষ্যতে বড় করবেন, নাকি আপনারা শুধু মানে পারিবারিক একটা চাহিদা মেটানোর জন্য বা অল্প কিছু টাকা ইনকাম করার জন্য মানে ছোট্ট 15 20টা 25টার ভিতরে রাখবেন, নাকি ভবিষ্যতে প্ল্যান আছে আরও বড়। মানে এই জিনিসটার উপরে ডিপেন্ড করবো আর কি, আপনি কি করবেন। দেখেন আমার ভুলটার কথা বলি, তাইলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা দরকার। আমাদের কিন্তু আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা বড় একটা বিজনেস করব, মানে মুরগির ফার্মটাকে অনেক বড় করব, তারপর পাশাপাশি অন্য একটা বিজনেস করব, ঠিক আছে? তো এইটা কিন্তু জানার পরেও তারপর আমি কি করছি, আমার মুরগি ছিল, তো আমি 300 ডিমের একটা ইনকিউবেটর কিনছি, 200 ডিম, তারপর 100 হ্যাচার, ঠিক আছে? টোটাল 300 ডিমের ইনকিউবেটর কয়টাকে। তো ইনকিউবেটরটা কিনছি 3 মাস 4 মাস ব্যবহার করছি। তো আমরা কিন্তু এই 3 মাস 4 মাসে কিন্তু আমাদের মুরগি প্যারেন্টস আরও বাড়ছে, ঠিক আছে? তো আরও যে বাড়তেছে দিন দিন কিন্তু ডিমের চাহিদাও, ডিমও কিন্তু উৎপাদন বেশি হইতেছে। তো এই যে আমাদের কিন্তু প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা বড় করবো। তো আমরা কি করছি, আমি ভাবছি যে তখন যে আগে ছোট্ট একটা মেশিন কিনে দেখি যে কি হয়, পারি কি না, কেমন হয়, তারপর বড় একটা মেশিন কিনবো। তো এই আইডিয়া থেকে কিন্তু আমি একটা মানে 300 ডিমের ইনকিউবেটর কিনছি। এখন কিন্তু 4 মাস ব্যবহার করার পরেই আমার ডিম আসতেছে ডাবল, মানে আমার মাসে ডিম আসতেছে 600, আমার ক্যাপাসিটি আছে এখানে শুধু 300। তো আরও 300 ডিম আমার দেখা যেতেছে মুরগি দিয়া কুচু দিয়া ফুটাইতে হবে। তো এখন আমি কি করব? এখন তো আমি একটা বিপদে পড়ে গেলাম। তো এই জন্য আমি কিন্তু আবার এখন নতুন, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রায় 1200 ডিমের ইনকিউবেটর কিনছি। মানে আমি আর আগের যে ভুলটা ওই ভুলটা করতে চাইতেছি না, কারণ কি আমার ভবিষ্যতে আরও বড় করার প্ল্যান আছে। তো এই জন্য আমি একদম 1200 ডিমের একটা ইনকিউবেটর কিনছি, যে আমি যতই বড় করি না কেন আমার সবসময় চাহিদার, মানে আমার যে চাহিদা এই চাহিদার পূরণ করতে পারবে 1200 ডিমের ইনকিউবেটর হলে। তো এই জন্য কিন্তু আমি ওটা নিয়ে নিছি। তো আমার মানে আপনাদের কাছে কি বলার চাহিদা, মানে কি মেসেজটা দিতে চাইতেছি বা কি বোঝাইতে চাইতেছি, মানে আপনারা যদি বিজনেস বড় করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনি ইনকিউবেটর একটা মেশিন, মানে যে মেশিনটা মনে করেন যেটা অ্যাভেলেবেল, এটার কোনো খারাপ ভালো যাচাই করার এতটা বা মানে অত যে অভিজ্ঞতা লাগবে আপনি একটা ফার্ম করতে গেলে, যে এত বেশি অভিজ্ঞতা দরকার, মানে ইনকিউবেটর চালাতে গেলে ওইটা কিন্তু বড় কোনো বিষয় না। আপনি টেলিভিশন চালাইতেছেন, আপনি মোবাইল টিপতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, তো অবশ্যই আপনি ইনকিউবেটরও চালাতে পারবেন। তো মানে এইরকম যদি কারোর ইচ্ছা থাকে যে না আমি বড় বিজনেস করবো, কিন্তু এখন আগে ছোট্ট একটা কিনা দেখি কেমন হয় ইনকিউবেটরে, ঠিক আছে? আপনি মুরগি টিকাইতে পারতেছেন, সব কিছু ভালো, শুধু ইনকিউবেটরের ক্ষেত্রে এই ভুলটা হইলে তাহলে করবেন না। আর কেউ আছেন যে না আমি আপনি খামারি পারেনি কম, যেরকম খামার সম্পর্কে ধারণাই কম, তারা অবশ্যই আপনি ছোট পর্যায়ে যাবেন, কারণ কি আপনাদের তো খামারি যে পারবেন তাই তো আপনার কোনো ভরসা নাই। কিন্তু আপনি যদি ভরসা থাকে যে না আমি মুরগি টিকাইতে পারতেছি, বা আমার হাতে মুরগি হইতেছে, বা আমি খামারি, একজন ভালো খামারি, এখন শুধু ইনকিউবেটর নিয়ে আপনি চেক করবেন, যেরকম আমরা কিন্তু পারতাম, আমরা কিন্তু মুরগি টিকাইতে পারতেছি, বা আমাদের অলরেডি গাইডলাইন দেওয়ার মতো শাকিল ফার্মিং একজন আছে, ওনা আছে। তো তারপরেও কিন্তু আমরা ছোটোটা কিনছি যে শুধু দেখার জন্য। তো এটা কিন্তু আর একটা ভুল ডিসিশন ছিল, কারণ কি যে ইনকিউবেটর দেখার আর কি আছে, ইনকিউবেটর একটা মেশিন, এটা তো আর কোনো মানে ফল ফ্রুট না যে একবার খাইলাম আবার পরে ফালাই ডাইরেক্ট আনবো। এটা একটা মেশিন, এটা অবশ্যই ভালো পড়বই, ভালো না পড়লে ফেরত আসবে, ফেরত দিয়ে দিবে, অবশ্যই দিতে বাধ্য হবে। কারণ কি সেম টেলিভিশন ফ্রিজ ওইটার মতো আমরা ওইটা যেরকম ফাংশন বুঝি, এটার ফাংশন বুঝলে এটাও ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ কি এই বাংলাদেশে বলেন পৃথিবীতে বলেন সবাই কিন্তু এই ডিম ফুটানোর মেশিন দিয়েই ইউজ করে এত বড় বড় বিজনেস করতেছে, যেখানে লাখ লাখ কোটি কোটি মুরগি উৎপাদন হইতেছে। তো এই জন্য আমি বলতে চাই যে আপনাদের প্ল্যানটা হবে, আপনারা মানে আপনাদের বিজনেসটা যদি বড় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথম পর্যায়ে বড়টা একটা নিয়ে নেবেন। কারণ কি আপনি যদি ছোটোটা নেন আবার এটা পরে ইউজ করা হইতেছে না, যেরকম আমাদের এটা অলমোস্ট পরে থাকার মতো হইতেছে, ঠিক আছে? তো এই যে টাকার একটা লস, বা এই জিনিসটা আমাদের একটা ডাবল চালাতে গেলে ডাবল ইলেকট্রিসিটি দরকার, ডাবল কারেন্ট বিলের দরকার। তো আমি বুঝাইতে চাইতেছি যে আপনাদের যে প্ল্যান, মানে আপনারা খামার যদি বড় করেন তো অবশ্যই আপনারা মানে একসাথে নিয়ে নিবেন ইনকিউবেটর, সমস্যা নাই। কারণ কি ইনকিউবেটর ইউজ করা খুবই সহজ, এবং আপনারা পারবেন, ইনকিউবেটর পারবেন, বা কত মানুষই আছে বা আমরাও আছে, আপনারা আমাদেরকেও যদি ফোন দেন অবশ্যই হেল্প করবো যারা পারে।
আর ভিডিওতে ইউটিউবে অ্যাভেলেবেল যে কোনো ভিডিও পাওয়া যায় যে এই মেশিনটা কীভাবে ইউজ করতে হয়। আপনি যদি মডেল নাম্বার বা এটার ডিমের উৎপাদন সব কিছু লিখে করে সার্চ দেন, অবশ্যই আপনার কাছে চলে আসবে যে এই ইনকিউবেটরটা কীভাবে ইউজ করতে হবে। তো এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের মানে যেই কোনো কিছু প্ল্যান করার আগে মানে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা আগে জানিয়ে নেবেন যে আমি কী করতে যেতেছি, কী করা দরকার। তো এখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি বড় মুরগির ডিম ইনকিউবেটর কিনবেন না ছোট একটা ডিমের ইনকিউবেটর কিনবেন। এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝাতে চাই যে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। ইনকিউবেটর এতটা জটিল কিছু না, এবং আপনারা যারাই যেই খামারটা করতেছেন আপনাদের নিজের চাহিদার অনুযায়ী মানে আপনারা ভবিষ্যৎ প্ল্যান হিসেবে আপনারা মেশিন কিনবেন। আপনার যদি ছোটো 15টা 20টা থাকে আপনি বা ভবিষ্যতে আর কোনো বড় করবেন না তাইলে বা মোটামুটি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি অটোমেটিক 10,000 12,000 14,000 এরকমের ভিতরে ইনকিউবেটর পাওয়া যায়, এটাও নিতে পারেন, অনেক ভালোই পড়ে। কারণ কি আপনি ম্যানুয়াল নিলে ঠিক আছে, ম্যানুয়াল পাইবেন একদম কম দামি, কিন্তু এটাতে আপনার কষ্ট করতে হয়, যেরকম বারে বারে গিয়ে ডিম চেঞ্জ করতে হয়। আর অটোমেটিক হইলে আপনার সবসময় মানে ভালো একটা হ্যাচিং রেট পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আপনার কোনো কষ্ট করতে হবে না বা মনে রাখার কোনো বিষয় না, যেরকম আপনার ডিম কিন্তু উলটপালট করতে হয়, ওই সাইড করতে হয়। তো এই যে জিনিসটা আপনি যদি উলটপালট না করেন ম্যানুয়াল হলে, তখন আপনি পার্সেন্টেজ ভালো পাবেন না। আর যদি অটোমেটিক হয় তাহলে আপনার কিন্তু ধরতে হবে না, বা আপনি যদি বলেও যান যে আপনার ইনকিউবেটর একটা আছে, সমস্যা নেই, শুধু পানি নিয়মিত থাকলে অটোমেটিক কিন্তু এটা সব কিছু রানিং করতেছে। আপনার 15 দিন 20 দিন পরে আপনার শুধু টাইমিং লিখে রাখবেন কখন বাচ্চা হবে, কি আসবে অবশ্যই এই জিনিসগুলো আপনি খেয়াল করলে আপনি বাচ্চাও টিকাইতে পারতেছেন বা বাচ্চা পাইতেছেনও বা বিজনেস সুন্দর মতো করতে পারবেন। আর যদি ফ্যামিলির চাহিদা মেটাতে চান, যাদের বড় ফ্যামিলি যা বা আমার আশেপাশে লোকজনকে দিয়ে আমি খাবো এরকমও যদি করতে চান, সমস্যা নেই। যাদের অনেক বেশি টাকা পয়সা আছে আপনারা এরকম কিছু টাকা ইউজ করতেন। আর যাদের মানে ছোট্টখাটো যে না স্বপ্নই আমি এটা দিয়ে বড় করবো ভবিষ্যতে, আপনারাও শুরু করতে পারেন, সমস্যা নাই। যে ছোটোটা নিয়েও শুরু করেন, আস্তে আস্তে আপনারা জমা করেন, বাড়ান, আস্তে আস্তে বাড়ান, 1 বছর পর্যন্ত আপনারা টাকা সেভ করেন এটা দিয়ে। আর কিছু মুরগি যদি বেশি ডিম হয় তারপর আপনারা কুচু দিয়ে ফুটান, আস্তে আস্তে বিজনেস করেন, করতে করতে টাকা লাভের টাকা দিয়ে আপনারা আস্তে আস্তে বড় করেন। যারা আপনার টাকার অনেকই সমস্যা বা একদম টাকা অনেক কম, তো আপনারাও ছোটোর যারা আপনারা কিন্তু বসে থাকবেন না, মানে আপনারাও সবসময় ছোটো থেকে শুরু করবেন, সমস্যা নেই। আপনি ছোটো থেকে শুরু করেন, আস্তে আস্তে করতে করতে যান, টাকা সেভ করেন, ঠিক আছে। আপনি একটু কষ্ট করতে হবে, যারা অবশ্যই যারা আমার টাকা আছে আমি একটা কষ্ট করবো কম, যাদের টাকা কম তারা একটু কষ্ট করবে বেশি। কারণ কি আমি চিন্তা করতে হবে যে আমার তো টাকা নাই, তো আমার অবশ্যই একটু কষ্ট করতে হবে। সেই জন্য আমি বলি যে আপনারা ছোট্ট একটা ইনকিউবেটর নেন, এবং কিছু যদি আপনাদের ডিমের মুরগি বেশিও থাকে, ঠিক আছে, ওইটা দিয়ে যদি আপনারা দেখেন যে ইনকিউবেটর টাকা নাই বা কম, তো ছোট্ট দিয়ে শুরু করেন। আর কিছু ডিম থাকলে ওইটার আপনারা কুচু দিয়ে ফুটান, একটু কষ্ট করেন। তারপর মনে করেন যে ফর এক্সাম্পল 1 মাস 2 মাস 3 মাস কষ্ট করেন, 4 মাস কষ্ট করেন, ওইটার যে লাভ বা সেভিংস যে টাকাটা, ওই টাকাটা দিয়ে আপনি আরেকটা মেশিন কিনে নেন, বা এই মেশিনটা বিক্রি করে আরেকটা বড় একটা মেশিন নিয়ে নেন, যেন আপনার দুনো দিকেই চালাতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনারা সবাইকে অনেক হেল্প করবে এই ভিডিওটা। আপনারা সবাই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই চ্যানেলটিতে অ্যাকচুয়ালি সবসময় নিয়মিত আপনাদের শারমিন আপু ভিডিও আপলোড দিয়ে দেখে আমি সবসময় আপুর খামারের মালিকই বলতে পারেন আমি। তো আমি সব কিছুই জানি, কিন্তু আমি ভিডিওতে আসি না সব সময়। অবশ্যই আমি যখন দেশে যাব তখনও আপনাদের সাথে আমি মানে সরাসরি আমিও এই ভিডিওতে ইনভলভ হব, এখনও এই ভিডিওতে ইনভলভ হইতেছি না আমি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন, সব সময় থাকার জন্য অনুরোধ রইল।